পশুপ্রেমীর চেষ্টায় মৃত্যুর কবল থেকে রক্ষা পেল পথ কুকুর। পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ এলাকায় একটি পথ কুকুর কয়েকদিন ধরে মুখে কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মুখে কয়েকদিন ধরে কৌটো আটকে থাকার ফলে এটি খাবার খেতে পারছিল না। আর কয়েকটা দিন থাকলে হয়তো এই অবলা পশুটি প্রাণে মারা যেত। গ্রামের এক যুবক রাজীব মান্নার নজরে আসে বিষয়টি। তিনি ভাতারের মুরাতিপুরের পশুপ্রেমী আমির শেখকে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই তার সাজ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পশুপ্রেমী আমির শেখ। কাদার মধ্যে অনেক চেষ্টা করার পর একটি পুকুরের ধারে জাল দিয়ে প্রাণীটিকে ধরে কৌটা মুক্ত করা হয়েছে। পশুপ্রেমী আমির দোকানদারদের কাছে অনুরোধ করেছেন ফাঁকা কৌটো রাস্তার ধারে না ফেলার জন্য। কৌটোতে থাকা খাবার খেতে গিয়েই এই সমস্ত অবলা প্রাণী বিপদে পড়ে। পশুপ্রেমী আমির শেখ অবলা প্রাণীর সম্পর্কে কয়েকটি কথাও বলেছে উনি। এই ধরনের মানবিক কাজ কয়েক বছর ধরে তিনি করে এসেছেন। তার এই কাজে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান ভাতার সাহেবগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে। এই যে আমার সাইডে দাদা রয়েছে, ওনার নাম আছে রাজীব মান্না। একটি অবলা প্রাণী পথ কুকুর প্লাস্টিকের কৌটো, যে চায়ের দোকানে যে বিস্কুট থাকে কৌটোর মধ্যে দেখবেন, সেই বিস্কুট খালি কৌটো কোনো রাস্তায় ফেলে দেয় এবং সেই প্লাস্টিকের কৌটো গুঁড়ো থাকাকালীনই এই অবলা প্রাণী খাবার খেতে যায়, দিয়ে কৌটোর মধ্যে মুখটা ঢুকিয়ে দেয়। মধুদার মাধ্যমে দাদা আমার সাথে যোগাযোগ করে কালকে রাত্রে, এবং ওনাদের খবর পাওয়া মাত্রই যে অবলা প্রাণীটা মুখের মধ্যে যে প্লাস্টিকের কৌটো ঢুকে আছে, এবং সেই প্রাণীটা খবর মাত্রই আমি তড়িঘড়ি চলে আসি এবং কয়েকটা যুবকের সহযোগিতায় পুকুরের সাইডে প্রাণীটিকে জালে করে ধরায় এবং কৌটোটা তার মুখ থেকে বার করে দেয়। এবং এই অবলা প্রাণী পথকুকুরটা যদি প্লাস্টিকের কৌটোটা আর কয়েকদিন থাকতো মুখের মধ্যে, এবং প্রাণীটা প্রাণহানির সম্ভাবনা থাকতো। এবং প্রত্যেকটা মানুষকে আমি বলবো, এই অবলা প্রাণী পথকুকুর আপনারা মারবেন না। এরা খুব অবলা প্রাণী, এরা কিছু বলতে পারে না কিন্তু বুঝতে পারে। কিন্তু আমাদের বাড়ির বাড়তি খাবার যদি বেড়ে যায়, আমরা ক্যারি করে ডাস্টবিনে ফেলে দিই। আমি জোরাত করে অনুরোধ করছি, আপনারা এই অবলা প্রাণী পথ কুকুরের জন্যে আমরা খাবারটা নষ্ট করবেন না, ক্যারির মধ্যে ডাস্টবিনে ফেলবেন না। এবং বাড়ির সামনে যদি ওই প্রাণীটাকে সেই খাবারটা যদি অন্তত দেওয়া হয়, তা খেয়ে প্রাণীটা বেঁচে থাকবে। এবং প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো, আপনারা একটু চেষ্টা করবেন। আমার নাম আমির শেখ, পশুমিক, আমার বাড়ি হচ্ছে মুরাতিপুর। এখানে আমরা কালকে দেখতে পাচ্ছি যে একটা রাস্তার কুকুর, তার মুখটা ঢুকে গেছে একটা কৌটোর, প্লাস্টিকের কৌটোর ভেতর। আমরা কাল সারাদিন ধরে অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা মুখ থেকে ছাড়াতে পারিনি। আমরা ধরতেই পারছিলাম না, যদিও একবার ধরতে পেরেছিলাম, কিন্তু সেটা আমরা করতে পারি না, ছাড়াতে পারি নাই। তারপর কালকে রাত্রে আমরা করি, আমাদের ভাতার ব্লক খবর আপডেট 24x7 হোয়াটসঅ্যাপ গ্রুপে মধুবাবুর সঙ্গে যোগাযোগ করি। ওই মধুবাবুর কাছে আমাদের যে ভাতার ব্লকের যে পশুপ্রেমী মহাতিপুরের আমির শেখ, ওনার সঙ্গে যোগাযোগ করি। দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে আজ সকালে উনি এসে ধরে কুকুরটা মুক্তি করলেন, মুখ থেকে কৌটোটা বার করে দিলেন। এরকম সেবা তো শুধু যে এখানে আমরা দেখেছি তা নয়, এরকম বিভিন্ন জায়গায় আমি দেখেছি পোস্টের মাধ্যমে, বা বিভিন্ন জায়গায় শুনেছি যে এরকম উনি যান, যেখানেই ডাকেন সেখানেই উনি যান। এছাড়া আরও অনেক জায়গায় এরকম দ্বারা, মানে এটা শুধু যে মুখ আটকে গেছে তা নয়, কোনো কুকুর হয়তো অসুস্থ হয়ে পড়েছে, সেখানেও দেখেছি উনি চিকিৎসা করতে যান। বা কোনো একটা কুয়োতে কুকুর পড়ে গিয়েছে, সেখানেও চিকিৎসা কুকুরটাকে উদ্ধার করেছেন। এরকম অনেক নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি ওনার। আমার নাম রাজীব মান্না, সাহেবগঞ্জ।